কখন কার ভাগ্য খোলে কেউ জানে না। দাঁড়িয়ে আছি আমার কচুর জমিতে। দেখুন, এই যে কচুর জমিটি দেখছেন, এই কচুর জমিতে আমি গত বছরে কচু লাগিয়েছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে কচুগুলো আমি সাধারণত ট্র্যাক্টর দিয়ে চষে দিয়েছিলাম এবং কিছু কচু আমি রেখে দিয়েছিলাম। সেখান থেকেই এবার আমি কচুটা লাগিয়েছি এবং এই কচুটা আমি আজ সকালে বিক্রি করে দিয়েছি। এই কচুর মাত্র আমার এখানে 12 কাটা কচু আছে, 70,000 টাকায় বিক্রি করে দিয়েছি। থাউকো ওরা তুলে নিয়ে যাবে এবং একবার সার দিয়ে সেচ দিবে। এখন যেহেতু বর্ষার সিজন, এই সময় সেচ দেওয়া লাগবে না, তো সেচ বিহীনও হয়ে যেতে পারে যদি আল্লাহর রহমত থাকে। তো দেখুন, এর আগের বছর কিন্তু আমি একটা টাকাও পাইনি ইনভেস্ট করে, অথচ এবারের বছর আমি বীজই কিনিনি কো। আগের যে বীজ ছিল সেই বীজ দিয়েই লাগিয়েছি, কুড়িয়ে পাওয়া বীজ এক কথায় বলা যায়। তো দেখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিবেন তখন যে কোনো পরিস্থিতিতেই দিতে পারেন। দেখুন, এর আগের বছর মাঠ জুড়ে কচু ছিল, এবারে কেউ কচু লাগায়নি, একাই লাগিয়েছি এবং দেখুন একটা ভালো অর্থ কিন্তু আমি উপার্জন করেছি। কৃষি খাদে আমরা যদি সঠিকভাবে চাষ করি এবং সঠিক পরিচর্যা করি, পৃথিবীর সমস্ত কিছু আপনাকে ঠকাতে পারে, কিন্তু শ্রম এবং আপনার ফসল কখনোই আপনাকে ঠকাবে না। কেননা এখানে দেখুন, একজন মানুষের হাড় খাটে, একজন কৃষকের হাড় খাটে এবং সেই হাড় খাটার মাধ্যমে অর্থ উপার্জন করতে হয়। যেহেতু আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাই ভাবলাম যে দেখাই। যেহেতু এর আগের বছর আপনারা অনেকেই ভিডিও দেখেছিলেন এবং আপনারা বলেছিলেন জমিটা চষিয়ে দিয়েছিলাম, অনেকেই আফসোস করেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনোই কৃষকদেরকে ঠকায় না। দেখুন, এবারের বছরে আলহামদুলিল্লাহ ভালো একটি অর্থ আমি আমার কচু জমি থেকে পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।